আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, মদিনার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। খেয়াল করে বুঝতে হবে, মদিনার মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। তখন একজন ইহুদি আল্লাহর নবীর প্রতি সে হিংসাত্মক হয়ে গেল, আল্লাহর নবীকে হিংসা করা শুরু করলো। হিংসাত্মক হয়ে আল্লাহর নবীকে জাদু করলো। জাদুর মাধ্যম ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়েছিল, যেই কোনো ভাবে চুল মুবারক সংগ্রহ করেছে। সাথে সাথে আল্লাহর নবীর যেই চিরুনি দিয়ে আল্লাহর নবী চুল আঁচড়াতেন, ওই চিরুনির একটা ভাঙ্গা অংশ নিয়েছে। এই দুইটা জিনিস নিয়ে আল্লাহর নবীকে জাদু করেছে। জাদুকর ছিল লাবিদ ইবনে আসম। নামটা কি? লাবিদ ইবনে আসম নামে একজন ইহুদি আল্লাহর নবীকে জাদু করেছে। জাদু করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 মাস থেকে নিয়ে 6 মাস পর্যন্ত তিনি অসুস্থ ছিলেন। 3 মাস পর্যন্ত, কারো কারো বর্ণনায়, কোনো বর্ণনায় আছে 6 মাস পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন কিছুই মনে থাকতো না, কি বলতেছেন কিছুই মনে থাকতো না। আল্লাহর নবীর এমন অসুস্থ হয়ে গিয়েছিল, অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু 6 মাস পর্যন্ত এমন অসুস্থ হয়ে গিয়েছিলেন। তারপর 6 মাস পর্যন্ত কারোর সাথে কথা বলতে গেলেও ভুলে যেতেন। আল্লাহর নবীর এমন পরিস্থিতি হয়ে গিয়েছিল, 6 মাস পর্যন্ত কি খেয়েছেন তাও মনে থাকতো না, এবং কি বলেছেন কি তাও মনে থাকতো না। এমন অসুস্থ হয়ে গেছেন। একদিন দেখতে পেলেন অসুস্থ হইতে হইতে একদম ক্ষীণকায় হয়ে গেছেন, শরীর শুকিয়ে গেছে। কিন্তু সাহাবায়ে কেরাম তো টেনশনে পড়ে গেছেন, কি হলো, আল্লাহর নবীর কি হয়ে গেল। অনেক চিকিৎসক আসছে, চিকিৎসা করতেছে, কিন্তু কোনো ভালো হচ্ছে না, কোনো উপকার পাচ্ছে না, কি করবে। একদিন 6 মাস পরে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে আছেন, ঘুমিয়েছিলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পেলেন 2 জন লোক আসছে। একজন লোক মাথার সামনে বসছে, আরেকজন লোক পায়ের সামনে বসছে। বৈশাখ পায়ের সামনের লোকটা মাথার সামনের লোকটাকে বলতেছে, এই লোকটার কি হয়েছে তোমরা জানো কি? তুমি জানো কি? না, জানি না, বলো। এই লোকটাকে জাদু করা হয়েছে। এই লোকটাকে জাদু করা হয়েছে। জাদু কে করেছে? ইহুদি লাবিদ ইবনে আসম। জাদুর বস্তু কি ছিল? জাদুর বস্তু ছিল আল্লাহর নবীর চুল মুবারক এবং চুল আঁচড়ানোর জন্য যে চিরুনি, ওই চিরুনির ভাঙ্গা অংশ। তারপরে আবার বললেন, ঠিক আছে, এই জাদুর বস্তুটি কোথায় রাখা হয়েছে? এই জাদুর বস্তুটি ইহুদি বসতির পাশে একটা কূপের মধ্যে পানির নিচে, পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন। ফজরের পর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন সাহাবীকে ডাকলেন, আসো, আমাকে যে তোমরা অসুস্থ দেখেছো, অসুস্থ দেখছো, এই অসুস্থতার মেন কারণ হচ্ছে আমাকে জাদু করা হয়েছে। জাদু করেছে ইহুদি ব্যক্তি। যাও, তোমরা কয়েকজন গিয়ে ওই ইহুদির বাড়ির সামনে যে কূপটা আছে, এই কূপ থেকে সকল পানি উত্তোলন করবা। উত্তোলনের পর দেখবা যে একটা পাথর আছে, পাথরের নিচে কয়েকটা জিনিস রাখা হয়েছে, এর মধ্যে একটা রশিও আছে। রশিটাতে 11টা গিট দেওয়া আছে। 11টা গিট দেওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু সহ আরো কয়েকজন সাহাবী ওই কূপের সামনে গিয়ে ওই কূপের সকল পানি উত্তোলন করলেন। করার পর দেখতে পেলেন বাস্তবিক কূপের নিচে একটা পাথর। ওই পাথরের নিচে আল্লাহর নবীর চুল এবং আল্লাহর নবীর চিরুনি ভাঙ্গার অংশ দেখা যায়। সেই বস্তুগুলো উঠালেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আমি যখন ওই জায়গায় গেলাম দেখতে পেলাম
জাদুর প্রভাবে পানিগুলো একদম লাল হয়ে গেছে। জাদুর এত প্রভাব ছিল, এত শক্তি ছিল, শক্তি এবং প্রভাবের কারণে পানিগুলা সম্পূর্ণ লাল হয়ে যায়। কেমন হয়ে গেছে? সকল পানি উত্তোলন করার পরে সেই জাদুর বস্তুগুলা নিয়ে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তখন একটা রশি রাখা হয়েছে, রশির মধ্যে 11টা গিট ছিল। তখনই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 2টা সূরা নাজিল করলেন। 2টা সূরার প্রথম সূরাটা হচ্ছে সূরাতুল ফালাক, আর দ্বিতীয় সূরাটা হচ্ছে সূরাতুন নাস। এই 2 সূরার মধ্যে মোট 11টা আয়াত আছে। কয়টা আয়াত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রত্যেকটা আয়াত তেলাওয়াত করছিলেন, 1 নাম্বার আয়াত থেকে তেলাওয়াত করা শুরু করলেন। এক একটা আয়াত তেলাওয়াত করার সাথে সাথে এক একটা গিট খোলা শুরু হয়ে গেল। অটোমেটিকলি ওই গিটগুলা খুলে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সুস্থ হয়ে উঠছেন। যিনি 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, জাদুর প্রভাব তার ভিতরে কাজ করেছিল, তিনি এক নিমেষেই শুধুমাত্র সূরা ফালাক আর সূরা নাস পড়ার সাথে সাথে জাদু থেকে মুক্ত হয়ে গেলেন, সুস্থ হয়ে উঠলেন। এজন্য আমাদের জন্য এই সূরা, এই 2 সূরা থেকে শিক্ষা হচ্ছে, এই 2 সূরা পাঠ করার দ্বারা কোনো জাদু টোনা কোনো কিছুই কাজ করে না। আমরা জানবো এখন ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুকে, হে উকবা শোনো, তোমাকে কি আমি এমন একটা সূরার কথা বলে দিব যেই সূরাটা কোরআন, যেই সূরাটা তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন 4 কিতাবে উল্লেখ আছে। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানিয়ে দিন কোন সূরা সেটা, যেই সূরাটা কোরআনে উল্লেখ তো আছে, সাথে সাথে জাবুর কিতাবে উল্লেখ আছে, তাওরাত কিতাবে উল্লেখ আছে, ইনজিল কিতাবে উল্লেখ আছে, কোন সূরা সেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই সূরাটা হচ্ছে সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই 2টা সূরা তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4 কিতাবে উল্লেখ আছে, আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। এত মর্যাদাবান সূরা। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন, শোনো, যদি কেউ বিপদগ্রস্ত হও, যদি কেউ জাদুগ্রস্ত হয়ে যাও, তোমাদের কারো যদি জাদু করা হয়, জাদু টোনা করা হয়, বান মারা হয় কিনা? মারা হয়। আল্লাহর নবী বললেন, তাহলে তোমরা সূরা ফালাক আর সূরা নাস পড়ো। আল্লাহ তাআলা সূরা ফালাক আর সূরা নাসের বরকতে তোমাদের সকল জাদু টোনা এবং বানগুলোকে খুলে দিবে। সূরা ফালাক এবং সূরা নাসের ফজিলত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঘুমাতে যাবেন, রাত্র হয়ে যায়, ঘুমাতে যাবেন, ততক্ষণ পর্যন্ত ঘুমাতেন না, ততক্ষণ পর্যন্ত শুইতেন না, ততক্ষণ না পর্যন্ত সূরা ফালাক আর সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা পাঠ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3টা সূরা পাঠ করে ফু দিয়ে, হাতের মধ্যে ফু দিয়ে, তারপর সারা শরীর পর্যন্ত তিনি মাসে করে দিতেন আর বলতেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, জাদু টোনা বান থেকে মুক্তি পাওয়ার জন্য কোন সূরা? সূরা ফালাক আর সূরা নাস, সাথে সাথে সূরা ইখলাসটা। এই 3টা সূরা পাঠ করলে কোনো বান, কোনো জাদু টোনা কোনোটাই কাজ করে। আপনাদের যদি কারো মনে হয় যে কেউ আমাকে বান মারছে, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, কেউ আমার দিকে নজর করছে, আমার আমার উপর চোখ করছে কারো, এরকমটা যদি কারো মনে হয়, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা প্রত্যেক রাত্রে পড়ে পড়ে ফু দিয়ে আপনি ঘুমিয়ে থাকেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ঘোষণা কার? আল্লাহর নবীর। আল্লাহর নবীর ঘোষণা, আমার ঘোষণা নয়। এজন্য অবশ্যই আমল করবেন তো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা আসি সূরার দিকে। আল্লাহ তাআলা সূরার শুরুতে উল্লেখ করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নবীকে,
কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে বলেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন। আল্লাহর নবীকে দিয়ে বলাচ্ছেন, কি বলবেন আল্লাহর নবী? আল্লাহর নবীকে বলাচ্ছেন, হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিল ফালাক, আমি উষার এবং সকালের রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। সকালের রব, সকল কিছুর রব আল্লাহর কাছে আমি আশ্রয় প্রার্থনা করতেছি। নবীগণ, সাহাবায়ে কেরামগণ এবং সকলেই পূর্ববর্তী সকল নবীগণ যখনই কোনো বিপদে পড়তেন আশ্রয় প্রার্থনা করতেন কার? বলেন, আশ্রয় প্রার্থনা করতেন কার? আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম যখন দেখলেন যে একজন পুরুষ আসছে তার দিকে, তিনি একা একজন মেয়ে মানুষ বসে আছেন, একজন পুরুষ আসতেছে, এসে আসতে দেখে তিনি একটা আল্লাহর কাছে তখন আশ্রয় প্রার্থনা করেছিলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলেন, ইন্নী আউযু বিররহমান, হে আল্লাহর বান্দা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি এখান থেকে সরে যাও। আশ্রয় প্রার্থনা করছেন কার? মুসলমান যখনই বিপদে পড়বে, মুমিন ব্যক্তি যখনই কোনো বিপদে পড়বে আশ্রয় প্রার্থনা করবে কার? শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য আশ্রয় কার? সকল ক্ষেত্রে আশ্রয় আল্লাহর। শুধু আশ্রয় নয়, তাওয়াক্কুলটাও আল্লাহর উপর করতে হবে, ভরসাটাও আল্লাহর উপর রাখতে হবে। সকল ক্ষেত্রে মুসলমান আল্লাহর উপর একমাত্র ভরসা রাখে, ঠিক কিনা? যদি আল্লাহর উপর ভরসা না রাখে তাহলে কি সে মুমিন থাকে নাকি? মুমিন থাকে না। মুমিন থাকতে হইলে অবশ্যই অবশ্যই আল্লাহর উপর নির্ভরতা থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ঠিক কিনা? হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেছেন। যখন আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ তুমি একটা নৌকা বানাও। দেখেন কাহিনীটা শুনেন ভালো করে। তুমি একটা নৌকা বানাও। হযরত নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন, নৌকাতে আরোহণ করা শুরু করলেন। বন্যা আসলো। বন্যার আগেই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বলেছিলেন, নূহ তোমার ফ্যামিলির লোকদেরকে আমি উদ্ধার করব, মুক্তি দান করব। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি তো বলেছেন আপনি আমার ফ্যামিলির লোকদেরকে এই বন্যা থেকে রক্ষা করবেন, তাহলে কই আমার সন্তান কেন আনতো ডুবে যাচ্ছে? আমার সন্তান কেন আনতো আমার ফ্যামিলির অন্তর্ভুক্ত, তাকে ডুবিয়ে দেওয়া মানে আমার ফ্যামিলিকে শেষ করে দেওয়া। আপনি তো বলেছেন আমার ফ্যামিলির লোকদেরকে নাকি আপনি মুক্তি দান করবেন, কেন আমার সন্তান কেনানকে আপনি ডুবিয়ে দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ তুমি যে তোমার সন্তান কেনানকে তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত বলছো, আসলে সে তোমার ফ্যামিলির অন্তর্ভুক্ত না। কারণ যে ব্যক্তি নবীর প্রতি, বাবার প্রতি ঈমান আনে না, ওই ব্যক্তি কোনোদিন সন্তান হতে পারে না। হে নূহ তুমি যে আমার কাছে তোমার সন্তানের জন্য আশ্রয় প্রার্থনা করছো, তোমার সন্তানের জন্য আমার কাছে যে মুক্তি কামনা করছো, এই মুক্তি কামনা করা উচিত হয় নাই, বরং তোমার উচিত ছিল যে ব্যক্তি মুমিন তাকে নিয়ে তোমার উঠে যাওয়া, চলে যাওয়া। তুমি কেন তোমার সন্তানের জন্য আমার কাছে মুক্তি কামনা করছো? তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বললেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিররহমান, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আকুনা মিনাল জাহিলিন। হে আল্লাহ আমি আপনার কাছে আমার সন্তানের ব্যাপারে যেই আশ্রয় চেয়েছিলাম, আমার সন্তানের জন্য যে মুক্তি চেয়েছিলাম, মুক্তি চেয়ে আমি পাপ করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি। যদি আপনি আমাকে ক্ষমা না করেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি,
আকুম মিনাল খাসিরিন। আপনি যদি আমাকে মুক্তি দান না করেন তাহলে তো আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। কে বলছেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমি যে সন্তানের জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলাম, আপনার কাছে মুক্তি কামনা করলাম, এটা আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন। সুতরাং আমি এই সমস্ত কাজ থেকে, আপনি যেই কাজটা পছন্দ করেন না সেই সমস্ত কাজ থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করলাম। আশ্রয় প্রার্থনা করেছেন কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। প্রত্যেকটা মুমিন ব্যক্তি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, অন্য কারো কাছে নয়। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। কার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন? আল্লাহর কাছে। ঘটনাটা হচ্ছে, শুনেন, গরু জবাইয়ের ঘটনা। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি ছিল যার চাচা ছিল অনেক ধনী। চাচার সম্পদ নিজের করে নেওয়ার জন্য চাচাকে হত্যা করেছে। চাচাকে হত্যা করা হয়েছে, অনেক ধনী ব্যক্তি হত্যা করা হয়েছে, সব জায়গায় ছড়িয়ে গেছে কে মারছে। চাচা যে ভাতিজা চাচাকে হত্যা করছে, ওই ভাতিজাই আসছে মামলা করার জন্য। কে আসছে? হত্যাকারী নিজে মামলা করার জন্য আসছে। আয়েশা মূসা আলাইহিস সালামকে বলতেছে, আমি মামলা করলাম, কে তাকে হত্যা করেছে সেটা বের করে দিবেন, বের করে তার কঠিন শাস্তি কামনা করতেছি। ভাতিজা কিন্তু নিজেই মারছে। কে মারছে? ভাতিজা নিজেই চাচাকে মারছে। মারার পর ভাতিজা আসছে আবার মামলা করার জন্য। আয়েশা মূসা আলাইহিস সালামকে বলছে, মূসা, আমার চাচাকে হত্যা করা হয়েছে, কে হত্যা করেছে জানি না, আমার চাচাকে কে হত্যা করেছে তদন্ত করে বের করে তার কঠিন শাস্তি প্রয়োগ করতে হবে। মূসা আলাইহিস সালাম শাস্তি দিবেন কেমনে জানেন না কে হত্যা করেছে, কারণ যে জায়গায় তার বাড়িতে হত্যা না করে অন্য একটা এলাকায় গিয়ে মারছে, অন্য একটা এলাকায় নিয়ে মাইরা আসছে। তখন বনি ইসরাইলের সবাই আসছে মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে বলল, মূসা, তুমি আল্লাহর কাছে গিয়ে বলো আল্লাহ তাআলা যেন কোনো সুরাহা বের করে দেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমার জাতির একজন মানুষকে হত্যা করা হয়েছে, তার হত্যাকারী কে সেটা তো আমরা কেউ বের করতে পারছি না। আপনি একটা সিদ্ধান্ত দিন, আপনি একটা সুরাহা বের করে দিন, আপনি জানিয়ে দিন কে এটাকে হত্যা করেছে, এই ব্যক্তিকে হত্যা করেছে। মূসা আলাইহিস সালামের আবেদনে আল্লাহ তাআলা বললেন, মূসা যাও। মূসা, ওয়া ইল ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা, যাও একটা গরু জবাই করো। কি করতে বললেন? একটা গরু জবাই করো। এই গরুর গোশত যদি ওই ব্যক্তির গায়ের সাথে লাগাও তাহলে ওই ব্যক্তির রূহ ফিরে আসবে। ওই ব্যক্তি নিজেই বলবে কে আমাকে হত্যা করেছে, ওই ব্যক্তি নিজেই বলে দিবে। এখন মূসা আলাইহিস সালাম জাতির সামনে এসে বললেন, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন যেন তোমরা একটা গরু জবাই করো। তখন জনপদের লোকেরা, সম্প্রদায়ের লোকেরা বলা শুরু করলো, আরে মূসা, গরু জবাইয়ের সাথে আর মানুষের কে হত্যা করেছে, হত্যাকারী বের করার সাথে কি সম্পর্ক? পাগলামি শুরু করছো নাকি? মূসা আলাইহিস সালামকে বলতেছে, পাগলামি শুরু করছো নাকি? কি কইলা এগুলা? ঠাট্টা করো, আতাত্তাখিদুনা হুজুয়া, ঠাট্টা করতেছো আমগুলোকে, মজা করো নাকি? মূসা আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা ইন্নী আউযু বিক, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি, আমি কোনো মজা করতেছি না। আল্লাহ তাআলা আমাকে যেই নির্দেশ দিয়েছেন আমি সেটাই তোমাদেরকে বললাম, আল্লাহর নির্দেশনাটাই তোমাদেরকে বললাম। দেখেন তারপরে ঘটনা কোন দিকে গেছে দেখেন। তারপরে বলতেছে, ঠিক আছে, আল্লাহর কাছে গিয়ে বলো কোন ধরনের গরু আমরা জবাই করব। আল্লাহ তাআলা বলতেছেন, যাও তোমরা এমন গরু জবাই করবা যেটা একেবারে বৃদ্ধও না, একেবারে বাছুরও না, মোটামুটি মধ্যবয়সী একটা গরু। তখন এই লোকেরা আবার জিজ্ঞেস করলো, যাও কালারটা কেমন হবে, কালারটা বের করে নিয়ে আসো।
তখন আল্লাহ বললেন কালারটা হবে একেবারে হলুদ কালার। কেমন কালার গরু? হলুদ কালার কোনো গরু হয় নাকি? হলুদ কালার কোনো গরু হয় না। ফাকিউল লাউনুহা তাসুররুন নাজিরিন। আল্লাহ তাআলা বললেন হলুদ কালার একটা গরু বের করবা, এই গরু তোমরা জবাই করবা। আল্লাহ তাআলার এই নির্দেশনা শুনে সব জায়গায় ছড়ায় পড়লো কোথায় হলুদ গরু পাওয়া যায়। পুরা দেশের মধ্যে ঘুরতে ঘুরতে, মিশর ঘুরে, ইরাক ঘুরে, সব জায়গায় ঘুরতে ঘুরতে একটা মাত্র হলুদ গরু পাওয়া যায়। হলুদ গরু পাওয়া গেছে একটা, কিন্তু দাম জিজ্ঞেস করছে। দাম জিজ্ঞেস করার পরে এই গরুটা ছিল একটা বালকের, একটা বাচ্চার। এই বাচ্চার বাবা ছিল খুবই ধার্মিক একটা মানুষ। বা এই বাবার কোনো সম্পদ ছিল না। বাবা এই সন্তানটাকে ছোটকালে একটা বাছুর দেয়া যায় এবং বাছুরটা তার নামে ছেড়ে দেয়, বলতেছে তুমি যখন এই বড় হইবা তখন তোমার কাছে এই গরুটা চলে আসবে। কাহিনী খেয়াল করে শুন, তুমি যখন বড় হইবা এই গরু তোমার কাছে ফিরে আসবে। বাচ্চা যখন বড় হয়, বাবা এদিকে মারা যায়, ওই বাছুরটা ওই সন্তানের কাছে চলে আসে। ওই বাছুরটার কালার ছিল, গরুটার কালার ছিল একেবারে হলুদ। কেমন কালার? হলুদ একটা কালার ছিল। তখন দাম জিজ্ঞেস করলো, বলো কেমন দাম? বলতেছে আমি দাম বলতে পারবো না, আমার মা আছে, আমার মা যেই দামটা বলে সেটাই আমার দাম। মার কাছে গেছে, গিয়া বলতেছে, মা বলল এটার তো কোনো দাম হবে না, তুমি বলো এই ভিতরে যদি ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা আটবে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিলে আমরা এই গরু বিক্রি করব। বুঝতে পারছেন? গরুর ভিতরে যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা আটবে সেই পরিমাণ স্বর্ণ মুদ্রা দিলে আমরা এই গরু বিক্রি করব। ওই ব্যক্তি ছিল খুব ধনী, ওই ব্যক্তির একমাত্র মেয়ে ছিল। মেয়ে যাচ্ছে যে করেই হোক আমার বাবার হত্যাকারীকে শনাক্ত করা লাগবে, যত টাকা লাগে যত সম্পদ লাগে আমরা সব দিতে রাজি, কিন্তু হত্যাকারীকে অবশ্যই বের করা লাগবে। তখন এত পরিমাণ সম্পদ দিয়ে, এত পরিমাণ স্বর্ণ মুদ্রা দিয়ে গরুটা কিনে নিয়ে যায়। গরু কেনার পর গরুটাকে জবাই করা হয়। জবাই করার পর যখন এই গরুর জিহ্বা ওই ব্যক্তির দেহের সাথে লাগায়া দেয়, সাথে সাথে ওই ব্যক্তি জীবিত হয়ে কথা বলা শুরু করলো। নিহত ব্যক্তি কথা বলা শুরু করলো। নিহত ব্যক্তি বলল, হ্যাঁ শোনো, তোমাদের কাছে যে মামলা দায়ের করেছে, যেই ভাতিজা আমার জন্য আমার পক্ষ থেকে, আমি নিহত হয়েছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে মামলা দায়ের করেছে, বিচার কামনা করেছে, ওই ভাতিজাই আমার সম্পদগুলা পাওয়ার জন্য আমাকে মেরেছে। কি তখন বলে দিল। তো আমরা এই ঘটনা থেকে বুঝলাম কি? বুঝলাম আশ্রয় প্রার্থনা হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী আপনি বলুন আমি সকালের যেই ফালাক মানে হচ্ছে সকাল বিদীর্ণ হওয়া। ফালাক মানে কি? সকাল হওয়া। সকাল যেহেতু রাত্রকে বিদীর্ণ করে সকাল হয়, এজন্য ফালাক বলা হয়। এই সকালের প্রতিপালকের নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহর নবী আশ্রয় প্রার্থনা করছেন কার কাছে? কার কাছে? তা আমাদের আশ্রয়টা কার কাছে হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, মিন শাররি মা খলাক। হে নবী আপনি যে আশ্রয় প্রার্থনা করছেন, কার থেকে আশ্রয় প্রার্থনা করতেছেন? আল্লাহর নবীকে শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আপনি আশ্রয় প্রার্থনা করতেছেন সকল সৃষ্টিজীবের অনিষ্ট থেকে। যেই সৃষ্টিজীবগুলা মানুষের অনিষ্ট করে, যেই সৃষ্টিজীব মানুষের ক্ষতি করে, এই সকল সৃষ্টিজীব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। মানুষের ক্ষতি করে এমন মানুষ আছে না? নাই? অন্য মানুষের ক্ষতি করে এমন মানুষ আছে না? অন্য মানুষের ক্ষতি করে এমন মানুষ আছে। অন্য মানুষের ক্ষতি করে এমন প্রাণীও আছে। প্রাণী আছে, মানুষ আছে, সব আছে। আল্লাহর নবীকে সকল কিছু থেকে আশ্রয় প্রার্থনা করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। কোন একটা বলেন সবাই?
ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আমি আশ্রয় প্রার্থনা করতেছি রাত্র থেকে। রাত্র যখন গভীর হয় তখন দেখবেন কীট পতঙ্গ সব ছড়ায় পড়ে। কীট পতঙ্গরা কামড়াকামড়ি করে, অনেক সময় বিভিন্ন সাপেও কামড় দেয়, রাত্রের বেলা ইঁদুরেও কামড় দেয়, দিনের বেলা ভিতরে থাকে, রাত্রের বেলা বের হয়, হয় কিনা? শিয়াল কামড়ায়, তারপরে বিভিন্ন প্রাণী কামড়ায়। আর বিশেষ করে যারা জাদু টোনা করে দেখবেন তারা যখন আমাবস্যাটা আসে তখন জাদু টোনা বেশি করে কিনা? যারা জাদু টোনা করে, যারা বান মারে, তারা মেইনলি কখন মারে? যখন আমাবস্যা আসে, অন্ধকার হয়ে যায় তখন মারে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে শেখাচ্ছেন, হে নবী, রাত্রি যখন গভীর হয় ওই সমস্ত লোকেরা জাদু করতে থাকে, তাহলে আপনি রাত্রি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। রাত্রি থেকে, এমন গভীর রাত্রের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আপনি আশ্রয় প্রার্থনা করুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ। যে সমস্ত নারীরা, যে সমস্ত পুরুষেরা গিরার মধ্যে ফু দেয়, ওই সমস্ত নারী পুরুষের থেকে আপনি আশ্রয় প্রার্থনা করুন। গিরার মধ্যে ফু দিয়েছিল কে? লাবিদ ইবনে আসম। কেন? আল্লাহর নবীকে জাদু করার জন্য, ঠিক কিনা? আল্লাহর নবীকে জাদু করার জন্য যেহেতু গিরার মধ্যে ফু দিয়েছিল, এজন্য আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন যারা গিরার মধ্যে ফু দেয় এমন সব লোকের থেকে। তারপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবং ওই সমস্ত হিংসুকের হিংসা থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন কেন? কারণ হিংসা এমন পাপ, যেই পাপ কেউ কোনো ব্যক্তি যদি করে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির মানে কোনো শাস্তি, এমন শাস্তি, দুইটা শাস্তি হয়ে যায়। একটা হচ্ছে পাপের কারণে তো পাপ হয়, আরেকটা হচ্ছে পাপের কারণে নিজের নেক কাজগুলাও ধ্বংস হয়ে যায়। আপনি যদি অন্য কোনো পাপ করেন, আপনার আমলনামায় পাপ লেখা হবে, কোনো নেক আমলকে বাদ দেওয়া হবে না। কিন্তু যদি আপনি কারো সম্পর্কে হিংসা করেন, হিংসা জিনিসটা কি এর আগে বুঝতে হবে কিনা? হিংসা মানে হচ্ছে কোনো ব্যক্তি অনেক বড় হয়ে গেল, তখন তাকে নিচে নামিয়ে আপনি ওঠার জন্য, ওই ব্যক্তিকে নিচে নামানোর জন্য আপনি ষড়যন্ত্র করলেন, মনে মনে দোয়া করলেন, কামনা করলেন, এটাই হচ্ছে হিংসা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হিংসার কথা কেন বললেন? কারণ হিংসা তো এমন পাপ, যেই পাপের কারণে পাপ লেখা হয়, পাশাপাশি এই পাপের কারণে নেক কাজটাও ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হে আমার সাহাবীরা, তোমরা হিংসা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো, কেননা হিংসা নিজেদের নেকিগুলাকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। যেভাবে আগুন শুকনা কাঠ পাইলে ধ্বংস করে দেয়, শুকনা কাঠ যদি আগুনের সংস্পর্শে যায় তখন শুকনা কাঠ কি থাকে নাকি পুইরা যায়? পড়ে কিনা? যেভাবে পুইরা যায়, সারকার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে হিংসা করার দ্বারা পাপ তো লেখা হয়, পাশাপাশি নেক আমলগুলাও ধ্বংস হয়ে যায়। এজন্য হিংসা করা যাবে? হিংসা এমন পাপ, যেই পাপটা সর্বপ্রথম আসমানে হয়েছে, আবার যেই পাপটা পৃথিবীর ইতিহাসে জমিনে সর্বপ্রথম সেই পাপটাই হয়েছে। হিংসাটা কি? আসমানের সর্বপ্রথম পাপ, আবার জমিনেরও সর্বপ্রথম পাপ হিংসা। কিভাবে? আল্লাহ তাআলা যখন শয়তানকে বললেন শয়তান, আল্লাহ তাআলা যখন ইবলিসকে বলল ইবলিস, আল্লাহ ফেরেশতাগণকে বললেন তোমরা সবাই আদম আলাইহিস সালামকে সিজদা করো, বলছেন কিনা? আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন, তখন সবাই সিজদা করলো, কিন্তু ইবলিসে সিজদা করে নাই। সিজদা করে নাই কে? ইবলিসে সিজদা করে নাই। কেন? সে হিংসাত্মক হয়ে গেল। আরে এতদিন পর্যন্ত, এত বছর পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করলাম, আমাকে আমার সামনে অন্য কোন ফেরেশতাকে সিজদা করতে বলল না, কিন্তু এই মাটির মানুষ আদমকে সিজদা করার কথা বলা হচ্ছে কেন?
এতদিন পর্যন্ত আমি ইবাদত করছি, দরকার ছিল আমার পায়ের সামনে সবাইকে সিজদা করানো, হিংসাবশত সে আর কি সিজদা করে নাই। তো পৃথিবীর আসমানের ইতিহাসে সর্বপ্রথম পাপ হচ্ছে হিংসা, আবার জমিনের ইতিহাসে সর্বপ্রথম পাপ কি? হিংসা। কাবিল যখন দেখল আদম আলাইহিস সালামের গর্ভে, আদম আলাইহিস সালামের ঘরে হাওয়া আলাইহিস সালামের গর্ভে প্রত্যেক বছর 2 জন করে সন্তান হয়। কয়জন করে? একটা ছেলে একটা মেয়ে। ওখানকার বিয়ের সিস্টেম ছিল, তখন বিয়ের সিস্টেম ছিল একটা আগের ঘরের ছেলে পরের ঘরের মেয়েকে বিয়ে করবে, আর আগের ঘরের মেয়েকে বিয়ে করবে পরের ঘরের ছেলে, এই সিস্টেমে বিয়ে হইতো। তো কাবিলের সাথে যে মেয়ে হয়েছে সে মেয়ে ছিল সুন্দরী, আর হাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে ওই মেয়ে ছিল তুলনামূলক কম সুন্দরী। সিস্টেম অনুযায়ী কাবিল বিয়ে করবে তুলনামূলক কম সুন্দরীকে, আর হাবিল বিয়ে করবে সুন্দরীকে, ঠিক না? কিন্তু কাবিল বলল না, আমি এই সিস্টেম মানি না, আমি আমার সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে, যে বোন হয়েছে, ওই বোনকে আমি বিয়ে করব। নাউজুবিল্লাহ। আল্লাহর বিধান সে মানে নাই, হিংসা করছে। কেমন হিংসা? আমার ভাই এত সুন্দরী মেয়েকে বিয়ে করবে আর আমি না করে থাকবো, এটা হয় না। হিংসা, হিংসার কারণে শেষ পর্যন্ত ভাই হাবিলকে হত্যা করেছে, হাবিলকে হত্যা পর্যন্ত করছে। শেষ পর্যন্ত কি হয়েছে? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকারীকে? কাবিল। সর্বপ্রথম হত্যাকারীকে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে, যে কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করবে, গুলি করার মাধ্যমে হোক, তলোয়ারের মাধ্যমে হোক, অ্যাটম বোমা ফেলার মাধ্যমে হোক, যে কোনো যত মানুষকে হত্যা করা হবে, প্রত্যেকটা হত্যাকারীর গুনাহের একটা পার্সেন্টেজ কাবিলের আমল নামায় চলে যাবে। কারণ তার মাধ্যমে পাপের কাজ শুরু হয়েছে। তার মাধ্যমে কি পাপের কাজ শুরু হয়েছে? হত্যা করছে কেন? হিংসার কারণে। তো হিংসাটা পৃথিবীর ইতিহাস সর্বপ্রথম পাপ। আবার আসমানে সর্বপ্রথম পাপ কোনটা? এই হিংসাই। এজন্য হিংসা থেকে বাঁচতে হবে। হিংসা থেকে বাঁচতে হবে কিনা? আল্লাহ নবী আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছেন কি বলে? আল্লাহর নবীকে শিখাচ্ছেন, হে নবী, আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। তো এই গেল কি সূরাতুল ফালাক। তারপরে একই প্রেক্ষাপটে সূরা নাজিল হয়েছে সূরাতুন নাস। কোন সূরা? সূরাতুন নাস। একই প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এই সূরার মধ্যে শুরুতেই আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন। কুল মানে কি? হে নবী আপনি বলুন, আউযু বিরাব্বিন নাস, আমি সকল মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। কার কাছে? রবের কাছে। তারপরে আল্লাহ বলেন, মালিকিন নাস, সকল মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। ইলাহিন নাস, সকল মানুষের মাবুদ যিনি ইবাদতের উপযুক্ত, তার কাছে আমি আশ্রয় প্রার্থনা করলাম। একই কথা 3 জায়গায় বলছেন। আল্লাহ তাআলার 3টা গুণ এখানে উল্লেখ করছেন। কয়টা গুণ? রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। 3টা গুণ এখানে উল্লেখ করেছেন। রব, মালিক, তারপরে ইলাহ। 3টা গুণ কেন উল্লেখ করেছেন? কারণ হচ্ছে মানুষের মধ্যে এই 3টা জিনিসের দাবি অনেকে করে থাকে। রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। ফেরাউন বলেছিল, আমি তোমাদের রব। কি বলছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের খাওয়াই, আমি তোমাদের পড়াই। বর্তমানে যারা ফেরাউন আছে তারাও কিন্তু বলতো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। বলে কিনা? এই যুবকরা বলে না? আমি তো তোমাদেরকে খাওয়ান দিছি, আমি তোমাদের মোবাইল দিছি প্রত্যেক ঘরে ঘরে, আমি ইন্টারনেট দিছি। এগুলো বলে কিনা? দেয় কি? মূলত আল্লাহ তাআলা দিছে। তারা বলতেছে কি? আমি তোমাদেরকে দিছি। তার মানে সে নিজেকে রবের আসনে বসায় দিছে। আর রবের আসনে বসাইছিল ফেরাউন, নমরুদ।
কারণ ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব, আমি তোমাদের বড় খোদা। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন না, সে তো বড় খোদা না। যারা বলে যে আমি খাওয়াই, আসলে সেও বড় খোদা না। খাওয়ান প্রতিপালন করেন একমাত্র আল্লাহ। প্রতিপালন করেন কে? আমাদের খাওয়ান কে? আমাদের পড়ার সুযোগ করে দিয়েছেন কে? আমাদের চলাফেরার শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ কে করে দিয়েছেন? এজন্য আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি আশ্রয় প্রার্থনা করুন, আপনি বলুন আমি সকল মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তারপরে বলছেন মালিকিন নাস, আমি সকল মানুষের মালিক অধিপতির কাছে আশ্রয় প্রার্থনা করছি। মালিককে আমরা কেউ যদি দেশের রাজা হয়ে যাই, বলতে থাকি এই দেশের মালিক আমি, কি বলে? দেশের মালিক আমি। এই কথা যারা বলবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আনাল মালিকু ওয়া আইনাল মুলুক, আমি আজকে মালিক। আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আমি মালিক। তোমরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় মালিক সাব্যস্ত করেছ, মালিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রয়াস চালিয়েছ, মালিক ঘোষণা করেছ, তারা কোথায়? আসো, তোমাদের সাথে খেলা হবে। কি হবে? খেলা হবে। সেদিন কিন্তু কোনো খেলোয়াড় আল্লাহর সামনে দাঁড়াবে না। জো বাইডেন দাঁড়াবে না, ট্রাম্পও দাঁড়াবে না, হাসিনাও না, অন্য কেউ না। কোনো খেলোয়াড়ই সেদিন, শামীম ওসমানও না, আবার ওবায়দুল কাদেরও না, কোনো খেলোয়াড় সেদিন দাঁড়াবে না। দাঁড়াবে? বাংলাদেশে বহুত খেলোয়াড় আছে, কোনো খেলোয়াড় দাঁড়াবে না। কারণ সেদিন আল্লাহ বলবেন আনাল মালিক ওয়া আইনাল মুলুক, আমি আজকে মালিক। কোথায় সেই মালিকরা, সেই রাজা বাদশারা যারা বলতো আমরা মালিক, আমরা অধিপতি, সবকিছু আমরা দিই, তারা কোথায়? আসো আজকে আমার সামনে। কেউ কি আসবে? কেউ আসবে? কেউ আসবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আল্লাহ বলেন আজকের অধিপতি একমাত্র আমি, একমাত্র রাজত্ব ক্ষমতা প্রতিপত্তি একমাত্র আল্লাহর। কার? আল্লাহ বলবেন। তারপরে আল্লাহ তাআলা ইলাহিন নাস, ইলাহিন নাস বলে আল্লাহ বুঝাচ্ছেন হে বান্দারা, প্রতিপালন করি আমি, তোমাদেরকে খাওয়াই আমি, তোমাদেরকে সব কিছুর ব্যবস্থাপনা করি আমি, আমি তোমাদের মালিক। যেহেতু আমি তোমাদের সব কিছুর ব্যবস্থা করি, আমি তোমাদের মালিক, সুতরাং ইবাদত একমাত্র আমারই হবে। ইবাদত হবে কার? সেজদা হবে কার সামনে? নাকি মাজারের সামনে? মাজারের সামনে সেজদা হবে নাকি? মান্নত হবে কার নামে? কার নামে মান্নত করা হবে? আল্লাহর নামে। কোনো মাজারের নামে নাকি? কোনো পিসাবের নামে নাকি? কোনো মাজারের নামে না, কোনো পিসাবের নামে না। মান্নত করতে হইলে একমাত্র আল্লাহর নামে করতে হবে। কারণ তিনি আমাদের মালিক, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। যিনি আমাদের রব, যিনি আমাদের সব, ইবাদত হবে তারই, অন্য কারো না। এজন্য আল্লাহ তাআলা তৃতীয় আয়াতের মধ্যে ইলাহিন নাস বলেছেন, মানুষের মাবুদ হচ্ছেন কে? আল্লাহ। তারপরে আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার পরে কার থেকে আশ্রয় চাচ্ছেন সেটাও বলতেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি খন্নাস নামক একজন শয়তান, ওই শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। শয়তানের খন্নাসের কাজ কি? খন্নাস মানে শয়তানের একটা প্রকার, যেই প্রকারটা, যেই শয়তানটা আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরের ভিতরে গিয়ে কুমন্ত্রণা দেয়, সেই প্রকারের নামটা হচ্ছে খন্নাস। বাকি সবার নাম হচ্ছে শয়তান। সবার নাম কি? শয়তান। শয়তান কিন্তু শুধুমাত্র জিন থেকে হয় এমন না, অদৃশ্য প্রাণী থেকে হয় তা না, বরং শয়তান কিন্তু মানুষ থেকেও হয়। কার থেকে হয়? আমার কথা না, আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। খন্নাস, আল্লাহ তাআলা বলতেছেন হে নবী আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। কার থেকে? খন্নাস থেকে। যেই খন্নাস মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। তো কে দেয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস,
খন্নাসটা মানুষ থেকেও হতে পারে, আবার জিন থেকেও হতে পারে। অর্থাৎ যে ব্যক্তি, যে মানুষটা অন্য মানুষকে আল্লাহর দিন থেকে সরিয়ে দেয়, যে মানুষটা নামাজ পড়তে দেয় না, একজন বন্ধু বান্ধব বৈশা রয়েছে, এরই মধ্যে বললো, আরে নামাজ পড়ে কি করবি, নামাজ পড়লে কি হইব, দাড়ি রাখতেছস, দাড়ি রাখতে তো হুজুর হুজুর লাগে, কেন দাড়ি রাখস, এইসব কুমন্ত্রণা দিয়ে যে নামাজ থেকে মানুষকে দূরে রাখে, সেই হচ্ছে খন্নাস। সেই কি, আবার কথাটা বলতেছি, খেয়াল করে শুনবেন। খন্নাস কি শুধুমাত্র জিন থেকেই হয়, অদৃশ্য থেকেই হয় এমন না, শুধু শয়তান থেকে হয় তা না। খন্নাস কিন্তু মানুষ থেকেও হয়। কার থেকে হয়? মানুষ থেকেও হয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেছেন খন্নাস হয় জিন থেকে এবং মানুষ থেকে। যেই জিন শয়তান, যে শয়তান মানুষকে খারাপ কাজে নিয়ে যায়, ভালো কাজ থেকে বাধা দেয়, সে তো খন্নাস। আবার যে মানুষটা মানুষকে ভালো কাজ থেকে বাধা দিয়ে খারাপ কাজে নিয়ে যায়, সেও কি খন্নাস। যে ব্যক্তি, যুবকটা জীবনে সিগারেট হাতে নেয় নাই, আরেকজন বন্ধুর কুমন্ত্রণায় পড়ে সে সিগারেট মুখে নিল, 2 আঙ্গুলের চিপায় নিল, যার কুমন্ত্রণায় পড়ে 2 আঙ্গুলের চিপায় সিগারেট ঢুকাইছে, বুঝতে হবে ওই মানুষ না, ওই হচ্ছে খন্নাস। ওই কি খন্নাস। যেই যুবকটা অন্যের প্ররোচনায় পড়ে আরেকটা মেয়ের সাথে কথা বলল, আরেকটা মেয়ের সাথে রিলেশনে লিপ্ত হয়ে গেল, যার কুমন্ত্রণায় পড়ে রিলেশনে লিপ্ত হলো, ওই মানুষটা হচ্ছে খন্নাস। যেই যুবকটা ভালো ছিল কিন্তু কারো প্ররোচনায় পড়ে খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, ওই মানুষটা যার প্ররোচনায় পড়ে খারাপ কাজে লিপ্ত হয়েছে, ওই ব্যক্তিটা হচ্ছে খন্নাস, মানুষ না। এজন্যে আল্লাহ তাআলা এখানে বলেছেন, যেই মানুষকে ভালো কাজ থেকে বাধা দেয়, খারাপ কাজে নিয়ে যায়, সেই খন্নাস। খন্নাস শুধুমাত্র শয়তান থেকে না, বরং মানুষ থেকেও।